বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শামসুল হক, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সরকারি মুরাবানা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে। যদিও বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা এখন একটি সংকটময় মুহূর্ত পার করছি। আমরা কেউ ঘর থেকে বাইরে আসা যাওয়া করতে পারতেছি না। গত 17/3/2020 হতে দীর্ঘদিন যাবৎ তোমাদের সাথে দেখা হচ্ছে না। বিষয়টা খুবই মর্মান্তিক, তবুও মেনে নিতে হচ্ছে। জানি না এই অবস্থা আরো কতদিন চলবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই খুব ভালো জানে। তবে আমরা সবাই আল্লাহর নিকট দোয়া করি খুব তাড়াতাড়ি যেন এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় ইনশাআল্লাহ। আজ আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এবং সরকারি মুরাবানা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্যারের নির্দেশনায় তোমাদের উদ্দেশ্যে অনলাইনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি ক্লাস উপস্থাপন করার চেষ্টা করব। তবে প্রথমে আমরা শুরু করতে চাই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে যে 6টি অধ্যায় আছে, এর মধ্যে তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম। তো প্রথমে জেনে নেওয়া যাক সংখ্যা পদ্ধতি কি। বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলা হয়। সংখ্যা পদ্ধতি বেসিক্যালি দুই প্রকার: পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তবে আমরা আজকে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তবে আমরা কিছুক্ষণের মধ্যে সংখ্যা পদ্ধতি রূপান্তরে চলে যাব, কিভাবে এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় রূপান্তর করা যায়। এরপরে আমরা জেনে নিব দশমিক সংখ্যা পদ্ধতি কি, বাইনারি সংখ্যা পদ্ধতি কি, অক্টাল সংখ্যা পদ্ধতি কি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। প্রথমে আমি বলবো দশমিক সংখ্যা পদ্ধতির সাথে তোমরা সবাই অনেক আগে থেকে পরিচিত। দশমিক সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 10টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 2টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 8টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 16টি অঙ্ক, ডিজিট বা সাংকেতিক চিহ্ন ব্যবহৃত হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এবার আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর, এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করাকে বলা হয় সংখ্যা পদ্ধতির রূপান্তর। তবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হলে আমাদের কিছু বিষয় জানতে হবে, যেটা হচ্ছে যেমন সংখ্যা পদ্ধতির বেস কি। কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সমূহের সংখ্যাকে বোঝায়। তো এখন আমরা জেনে নিব দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত এবং দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়। যে সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 10টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয় এবং দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10। কেন? যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 10টি অঙ্ক ব্যবহৃত হয়। আর বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হলো 2, যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 2টি অঙ্ক ব্যবহৃত হয়। এবং অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8, যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহৃত হয়। এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট 16টি অঙ্ক ব্যবহৃত হয়। চলো
যাওয়া যাক। আমরা এবার কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা হয় এটা আমরা দেখাবো। তাহলে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর, এখানে আমরা দেখতে পাচ্ছি 25 একটি সংখ্যা, 25 কে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তাহলে 25 কে আমরা ভাগ করব 2 দ্বারা, 2 দ্বারা ভাগ করলে কত হয় 12, এবং এখানে ভাগশেষটাকে সংরক্ষণ করব। 12 কে 2 দ্বারা ভাগ করলে 6, এখানে ভাগশেষ 0, এবং আবার 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, এখানে ভাগশেষ 0, 2 দ্বারা 3 কে ভাগ করলে কত হয় 1, ভাগশেষ। এবং এবার 2 দ্বারা 1 কে ভাগ করব, কিন্তু আমরা আজকে কিন্তু আলোচনা করতেছি দশমিক পূর্ণ সংখ্যার ব্যাপারে। যেহেতু দশমিক পূর্ণ সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করব, এখানে 2 দ্বারা 1 কে ভাগ করলে ভগ্নাংশ হয়ে যায়, কিন্তু ভগ্নাংশ এখানে লেখা যাবে না। আমরা এখন এখানে দেখতে হবে 1 বড় না 2 বড়। যেহেতু 2 বড় আর ভাগ করা যায় না, এখানে ভাগফল 0 এবং ভাগশেষ 1। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নিয়ম, আমাদের নির্দিষ্ট নিয়ম, আমরা জানি সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে আমাদেরকে একটা নির্দিষ্ট নিয়ম ফলো করতে হবে। আমরা কোন সংখ্যা পদ্ধতি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে 2 দ্বারা ভাগ করতে হবে, এবং এই ভাগ প্রক্রিয়া চলবে যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পর্যায়ে ভাগফল 0 হয়েছে, সেজন্য আমাদের অঙ্ক এখানে শেষ হয়েছে, এবং আমরা এখন ভাগশেষগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করলে আমরা সঠিক ফলাফল পেয়ে যাব। অতএব 25 দশমিক সংখ্যা জানিতে কত হবে 1 1 0 0, এখানে বেস করব। তাহলে আমরা অতি সহজে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। এবার আমরা চলে যাব আরেকটি অঙ্কে। একইভাবে যেমন 30 দশমিকে আছে, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। ঠিক একইভাবে 30 কে আমরা ভাগ করব 2 দ্বারা, 15, ভাগশেষ কত 0, এখানে ভাগশেষ কি 2 দ্বারা ভাগ করলে কত 7, করলে 7 অবশিষ্ট, আবার 2 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট, আবার 2 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট, আবার 2 দ্বারা ভাগ করলে 0 অবশিষ্ট। এখন আমরা এই অঙ্কটিকে ঠিক আগের নিয়মে আমরা 2 দ্বারা ভাগ করেছি, এবং ভাগফল 0 হওয়ার পরে আমরা এখানে শেষ করেছি, এবং ভাগশেষগুলোকে সুন্দরভাবে নিচের দিক থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমি সঠিক ফলাফল পেয়ে যাব। যেমন চলে যাব অক্টাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা যায়। যেমন এখানে 75 কে আমি অক্টাল, এখানে যেহেতু 8 দেওয়া হয়েছে, আমরা 8 দেওয়া থাকলে বুঝতে হবে যে অক্টাল রূপান্তর করতে হবে। 75কে আমরা 8 দিয়ে ভাগ করব। 75কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? যদি এখানে ভাগ করতে সমস্যা হয়
তাহলে এইখানে ভাগ করে আমরা বুঝে নেব 8 কত 8 9 72 অর্থাৎ ভাগফল মানে এভাবে আমরা রাহু করে নিতে পারি। তাহলে আমরা এখানে ভাগফল 9 ভাগশেষ কত 3, আবার 8 দ্বারা ভাগ করলে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি আবার 8 দ্বারা ভাগ করলে 8 বড় না 1 বড়, যেহেতু 1 ছোট 8 দ্বারা ভাগ করলে ভগ্নাংশ হবে, এখানে ভগ্নাংশ লেখা যাব না, আমরা পূর্ণ সংখ্যার কাজ করছি, অর্থাৎ পূর্ণ সংখ্যার রূপান্তর করছি। তাহলে আমরা যেহেতু ভাগ যায় না এখানে লিখব 0 ভাগশেষ 1। এবার নিচের দিক থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে সঠিক উত্তরটি পেয়ে যাব। এমএসবি অতএব 75 দশমিকে হলে বাইনারিতে কত হবে? বাইনারি না, এটা অক্টাল, সরি অক্টালে কত হবে? এই উত্তরটা এখানে লিখতে হবে, অর্থাৎ 1। আমরা দেখতে পাচ্ছি এখানে 3 আসছে, অর্থাৎ একটু আগে যে অঙ্ক করেছিলাম তখন বাইনারিতে রূপান্তর করছি 0 এবং 1 ছাড়া অন্য কিছু আসে নাই, এখন কিন্তু 3 আসছে, অর্থাৎ 75 কে অক্টালে রূপান্তর করলে 113 উত্তর। আমরা এবার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। এখন এই 16 দিয়া 398 কে ভাগ করব, অর্থাৎ ভাগ করলে কত হয়? এই যদি কখনো এখানে সমস্যা হয় এখানে ঘুরে আমরা বুঝে নিতে পারি। যেমন 16 দিয়ে ভাগ করলে 24 এবং ভাগশেষ হয় 14। এখানে আমরা ভাগশেষ কত লিখব? আবার 16 দিয়ে ভাগ করলে 1 এবং ভাগশেষ কত হয় সেটা লিখতে হবে, অথবা আমরা বুঝতেই পারি 16 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 8। এবার আবার 16 দিয়ে ভাগ করলে ভাগফল 0 ভাগশেষ। এখানে আমরা দেখতে পাচ্ছি 14 হয়েছে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা 14 লিখতে পারবো। এটা কি লিখতে হবে কত? আমরা জেনে নিব। a = 10, b 11, c 12, b 13, c d 14। তাহলে আমরা 14 এখানে লিখব, অর্থাৎ 358 থেকে থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করলে আমরা পাবো কত? 1 8 3। এখানে 16। মনে রাখবে বেসটা কিন্তু অবশ্যই লিখতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্ত আমরা শেষ করব। পরবর্তীতে আমরা আবার দশমিক ভগ্নাংশকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা হয় এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবা। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবা। আর কথাবার্তায় এই প্রথমবারের মতো ভিডিও করেছি, কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই যারা আমার এই ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে এই অঙ্কগুলো বোঝার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।